মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ইংরেজ বাজারে 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, খুনের আগে 10 দিন ধরে রেকি করেছে অভিযুক্তরা। এলাকায় ঘাঁটি গেড়ে দুলাল সরকারের ওপর নজরদারি চালানো হয়েছে। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা বলেই জানা যাচ্ছে, বাকি সবাই ইংরেজ বাজারের বাসিন্দা। মানিকচক হয়ে বিহারে পালানোর ছক ছিল এই অভিযুক্তদের। তবে কি তৃণমূল নেতা খুনে বিহার যোগ? উঠছে সেই প্রশ্ন। সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। 10 লক্ষ টাকায় ডিল হয়, এমনই তার অভিযোগ। গতকাল জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল চন্দ্র সরকারকে দৌড় করিয়ে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। হামলার মুহূর্তের ভিডিও ধরা পড়েছে সেই সিসি ফুটেজে। মুহূর্তের মধ্যেই রাস্তায় লুটিয়ে পড়েন দুলাল চন্দ্র সরকার। আমি গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রণজয়, গতকাল যে ঘটনা, যে সিসিটিভি ফুটেজ সামনে আসে সেটা একেবারে হাড় হিম করা। দুলাল চন্দ্র সরকারকে খুনে ইতিমধ্যে আমরা জানি যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? এই যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন যে 10 লক্ষ টাকা ডিল করা হয়েছিল, সুপারি কিলার আনা হয়েছে এবং 10 দিন ধরে রেকি করা হয়েছে। পুরো বিষয়টা তাহলে এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রণজয়? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখনো পর্যন্ত পুলিশ কর্তারা এই ঘটনা সম্পর্কে কোন রকম বক্তব্য দিতে নারাজ। মূলত পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি হচ্ছে এই ইংরেজ বাজার শহরে এবং যে এলাকায় এই দুলাল চন্দ্র সরকার বসবাস করেন তার ঠিক পিছনের যে ওয়ার্ড রয়েছে 23 নম্বর ওয়ার্ড কুলদীপ মিশ্র কলোনি, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা ঘিরে কিন্তু এখনো রহস্য রয়েছে। যেভাবে এই দুলাল চন্দ্র সরকার অত্যন্ত দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা এবং এলাকার একপত্র অধিপত্য রয়েছে তার, সেই এলাকায় তাকে খুন করা নিঃসন্দেহে দুঃসাহসের সাহসের মতন কাজ। এবং সেই ঘটনা ঘটার পর কিন্তু রীতিমতো শিহরিত হয়ে গেছেন জেলার সাধারণ মানুষ থেকে এই জেলার যারা রাজনীতিবিদ রয়েছে প্রত্যেকেই। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত পুলিশের গাফিলতি যে রয়েছে সেই অভিযোগ কিন্তু উঠে এসছে। স্বয়ং মুখ্যমন্ত্রী সেই অভিযোগ তুলেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে পুলিশের যে গাফিলতি রয়েছে সেই গাফিলতি কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে নিরঞ্জনা। রণজয়, একটু জানার চেষ্টা করবো, যে 5 জনকে গ্রেফতার করা হচ্ছে তার মধ্যে একজন হচ্ছে বিহারের বাসিন্দা। তাহলে এই পুরো ঘটনার সঙ্গে বিহার কানেকশন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? এই প্রশ্নটা তাহলে উঠেই যাচ্ছে। একেবারে তাই, যেভাবে 20 থেকে 22 বছরের যুবকদের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে যাচ্ছে এবং সেই আগ্নেয়াস্ত্র তারা প্রশিক্ষণ প্রাপ্ত যুবক তৈরি হচ্ছে, আগ্নেয়াস্ত্র চালানোর যে প্রশিক্ষণ তারা নিচ্ছেন। 20 থেকে 22 বছরের যুবকের হাতে আগ্নেয়াস্ত্র এবং সেই আগ্নেয়াস্ত্র কিভাবে চালাতে হয়, কিভাবে তার কার্যকারিতা রয়েছে সমস্তটা তার নখদর্পণে। ফলে উইদাউট ট্রেনিং ছাড়া তা কিন্তু সম্ভব নয়। সেই ট্রেনিং নেওয়ার পর তারা কোথায় ট্রেনিং নিচ্ছে, কিভাবে এই আগ্নেয়াস্ত্র চালাতে হবে সেই বিষয়ে যখন দেখা যাচ্ছে, স্পষ্টত বোঝা যাচ্ছে যে বিহার থেকে তারা ট্রেনিং নিয়ে আসছে বা বিহারের একাংশ দুষ্কৃতিকারী এই জেলায় আসছে এবং সেখানে এসে তারা একটি গ্যাং তৈরি করছে, সুপারি কিলার গ্যাং তৈরি করছে এবং এই এলাকার যুবকদের তারা প্রশিক্ষণ দিচ্ছেন, আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন। এবং এই গ্যাংয়ের মধ্যে দেখা যাচ্ছে 20 থেকে 22 বছরে যারা যুবক তারাই কিন্তু যুক্ত হচ্ছেন এবং পুরো পরিকল্পনা করা হচ্ছে এতটাই সূক্ষ্মভাবে, যেখানে পুলিশের যে ভূমিকা, পুলিশের যে নজরদারি তা কিন্তু এড়িয়ে যাচ্ছে এবং পুরো বিষয়টি কিন্তু পুলিশের যারা কর্তা রয়েছেন তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না। পুরো বিষয়টি নিয়ে তারা এড়িয়ে যাচ্ছেন পুরো বিষয়টি নিয়ে। এবং পুরো বিষয়টি যে ঘটেছে এই ইংরেজ বাজার শহর, যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে এই এলাকায় মানুষজন আসে বিভিন্ন কাজের সূত্রে। কিন্তু এই পাশাপাশি দেখা গেছে বিহারের দুষ্কৃতী দল এই এলাকায় এসে আগ্নেয়াস্ত্র অনায়াসে যুবকদের হাতে পৌঁছে দিচ্ছে। খুনের পেছনে মোটিভ কি ছিল সে বিষয়ে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে? এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য নেই কি মোটিভ ছিল, কারণ যারা খুন করেছেন তাদের সঙ্গে ব্যবসায়িক কোনো শত্রুতা দুলাল চন্দ্র সরকারের থাকার কথা না।
পলিটিক্যাল কোনো শত্রুতাও থাকার কথা না, কারণ দুলাল চন্দ্র সরকারের বয়স হচ্ছে 65 বছর এবং যারা এই ঘটনার সঙ্গে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের বয়স 20 থেকে 22 বছর। ফলে এই যে শত্রুতার যে কথা উঠে আসছে তা কিন্তু স্পষ্ট নয়। এদের পিছনে এদেরকে এই খুন করার যে সুপারি তা কিন্তু স্থানীয় কোনো নেতা বা নেত্রী বা অন্য কোনো ব্যক্তি যার সঙ্গে বাবলা সরকার বা দুলাল সরকারের শত্রুতা রয়েছে তার দিকে ইঙ্গিত করছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কর্তারা সেই ব্যক্তি বা সেই প্রভাবশালী নেতা বা তাদের যে ব্যবসায়ী যে প্রভাবশালী ব্যক্তি তার কোনো হদিস পায়নি, তার মাথাকে কিন্তু পুলিশ কর্তারা এখনো করতে পারেনি। শুধুমাত্র বিহারের একটি দুষ্কৃতী গ্যাং যাদের সঙ্গে 20-22 বছরের যুক্ত, যারা এই সুপারি তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই মধ্যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, তার ঠিক কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে শোনাবো। 5 জন অ্যারেস্ট হয়েছে, 5টা আর্মস রিকভারি হচ্ছে, মোট 6 জন ছিল, একজন পালিয়ে গেছে, একজন লোকাল বাইরে আছে, সব 1-2 জন লোকাল মালদা। এরা প্রফেশনাল কিলার, যুবক তাহলে হায়ার করে দিয়েছে সাহেবগঞ্জ থেকে, পুলিশ দেখছে এটা। আমরা তো দাবি করছি যে ষড়যন্ত্র করেছে তাকেই করা হচ্ছে। যেটুকু শুনেছি যে 10 লক্ষ টাকার ডিল হয়েছিল, এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন, হাই পাওয়ার টিম বানিয়েছেন। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনিও কিন্তু এই ষড়যন্ত্রের কথাই বলেছেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সুর তার গলাতেও ধরা পড়েছে, কি তার বক্তব্য শোনাবো। বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা, যখন মালদা থেকে যেতাম বা কলকাতা থেকে হল থাকলে চৈতালি খাবার পৌঁছে দেওয়া, সে ভেরি শকিং। একটা বড় চক্রান্ত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ডিপ রুটেড চক্রান্ত কেন হয়েছে, কি কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনাত করবে। কিন্তু আমরা চাই পেছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়া না হয়, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। এরকম দিবালোকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড, এর আমরা বিচার চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।